আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম রান্নার নতুন আরেকটি রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছেন লুচি ও আলুর দম। তো এটি তৈরি করার জন্য প্রথমে আমরা আলু সিদ্ধ করে নিচ্ছি। এরপর এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, পাঁচফোড়ন, এলাচ, দারচিনি, টমেটো কুচি, আর এখানে সিদ্ধ করা আলু, আর এখানে আছে আদা রসুন বাটা। প্রথমে আমরা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে পাঁচফোড়ন, এলাচ, দারচিনি দিয়ে মশলাটাকে গরম করে নিব। এরপর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তেলটা আর একটু গরম হয়ে আসলে আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা, তারপর দিয়ে দেব দুটো তেজপাতা। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে। তো এখানে আমি জিরাটা স্কিপ করেছিলাম, তো এই মুহূর্তে জিরা দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ এবং পানি। দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দরভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলুগুলো আপনারা দিয়ে দিবেন। আপনারা এক্ষেত্রে ছোট আলু ব্যবহার করবেন যাতে লুচি আলুর দমটা দেখতে অনেক সুন্দর লাগে। তো বড় যে আলুগুলো আছে সেগুলো আপনারা টুকরো করে কেটে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তারপর আমরা এটা ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে আমরা নামানোর কিছুক্ষণ আগে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দেওয়ার কিছুক্ষণ পরে আমরা এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার আলুর দমটা তৈরি হয়ে গেছে, কতটা লোভনীয় লাগছে, দেখতেও সুন্দর লাগছে অনেকটা। তো এরপর আমরা লুচিটা তৈরি করব। লুচিটা তৈরি করার জন্য এখানে আপনারা ময়দাটা ব্যবহার করবেন। হাতে কিছুটা তেল নিয়ে পরিমাণ মতো লবণ নিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে আপনারা লুচির জন্য ডোটা তৈরি করবেন। সম্পূর্ণ পানি একত্রে ব্যবহার করবেন না, অল্প অল্প। তো আমার লুচির ডোটা প্রায় তৈরি হয়ে গেছে। ডোটা তৈরি হয়ে আসলে ডোয়ের উপর অল্প একটু তেল ব্রাশ করে দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দেবেন। তো 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডোটা তৈরি হয়েছে। তো এরকম করে লেচি কেটে নেবেন ছোট ছোট করে। লেচিটা হাত দিয়ে চেপে চেপে গোল করে নিলে আপনার লুচিটা অনেকটা দেখতে সুন্দর লাগবে এবং গোল হবে। তো এরকম করে আমি প্রায় লুচিগুলো এরকম করে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটা গোল হয়েছে, ট্রাই করেছি গোল করার জন্য। তো এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে পর্যায়ক্রমে লুচিগুলো ভেজে নেব। কতটা সুন্দরভাবে লুচিগুলো ফুলছে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও চাইলে বাসায় এরকম করে লুচি ও আলুর দম রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খুবই সহজ একটি রেসিপি। এই পর্যায়ে আমি একটু একটু করে প্রত্যেকটা লুচি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।